আসসালামু আলাইকুম। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি কিছু পুশ আপ দিব। হ্যাঁ, আপনারা একটু দেখেন। ওকে, পুশ আপ দেওয়ার জন্য এরকম দুইটা আপনাকে কিনতে হবে। হ্যাঁ, বা খালি হাতে দিতে পারেন, কিন্তু খালি হাতে দিলে এতটা ইফেক্টিভ হয় না। আপনি পুশ আপের জন্য আপনি এই দুইটা কিনতে পারবেন, হয়তো 500-600 টাকা নিতে পারে মেবি, বা তারও বেশি নিতে পারে, কিন্তু বানাই নিতে পারেন। দেখেন এই দুইটা জিনিস, ঠিক আছে? এইভাবে আপনি লোহার দোকানে গিয়ে আপনি বানাই নিতে পারেন। সো আমি আপনাকে একটু দেখাই, আমি কয়েকটা সেট মারি। হ্যাঁ, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, এই আমি যেটা মারছি আমি এখন একটু ছড়াই দিছি। হ্যাঁ, নেক্সট সেটটা আমি একটু ছড়াই দিয়ে মারবো। ওকে ওকে, আমি একটা সেট মানে ক্লোজ করে মারছি, আমি আরেকটা সেট মিডলে রেখে মারতেছি আপনাদেরকে, হ্যাঁ, দেখানোর জন্য। আমি তখনই এটা ছড়াই ফেলছিলাম, করার পরে ছড়াই ফেলছি, দেন আমি এটা পজিশনটা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, ওই যেটা মারছিলাম সেটা হচ্ছে আরেকটু একটু চওড়া। হ্যাঁ, সো ফলো মি। ওকে, এই তো জাস্ট 15টা পরে আমি দুইটা সেট মারলাম। হ্যাঁ, আমি আরেকটা সেট মারবো, একটু ছড়াই দিয়ে দেখাবো। আমি একটা টিপস দিই আপনাদেরকে, পরে মনে থাকবে না। সেটা হচ্ছে আপনি যখন একটা সেট থেকে আরেকটা সেটে যাবেন, তখন আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট বা 40 সেকেন্ড এর বেশি আপনি রেস্ট নেবেন না। ঠিক আছে, আমি যে রেস্টটা নিচ্ছি এখন 30 সেকেন্ড রেস্ট নিচ্ছি। হ্যাঁ, বেশি হলে 40 সেকেন্ড নেবেন। আচ্ছা, এখন আমি যেটা মারবো সেটা হচ্ছে আমি আরেকটু ছড়াই দিলাম। হ্যাঁ, ঠিক আছে, আরেকটু ছড়াই দিলাম। ওকে, ফলো মি। হাত দুটা যেন একসাথে উঠে নামে, গলাটা থাকবে সামনের দিকে, মেরুদণ্ড থাকবে সোজা, কোমর বাঁকা হবে না। আমি লাস্টের দিকে এসে সম্ভবত 14টা মারছি, 15টা মারতে পারি নাই। সো এটা খুব ব্রড ছিল, মানে প্রায় 1.5 হাতের মতো ছিল। এনিওয়েজ,